হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এই রেসিপিটা প্রায় কিন্তু আমি বাড়িতে বানিয়েই থাকি। আর এই রেসিপিটা অনেকেই আছে যে বাড়িতে বানাতে একদমই চায় না। মিষ্টি দই বাড়িতে সহজে কিভাবে বানাবেন, একদম দোকানের মতন স্বাদটা পাবেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি দই তো বাজার থেকে কিনে আনাই যায়, কিন্তু বাড়িতে যদি একবার এভাবে মিষ্টি দই বাড়িতে বানিয়ে থাকেন, তো দেখবেন তার স্বাদ কিন্তু দুগুণ বেড়ে যায়। এখানে আমি 1 কাপ টক দই নিয়েছি। একটা ছাঁকনিতে আমি টক দইটা রেখে দিলাম, যাতে দইয়ের মধ্যে যে জলটা থাকবে সেটা যাতে বেরিয়ে যায়, দইয়ের মধ্যে একটু যাতে জল না থাকে। এরপর আমি এইখানে একটা গ্যাসে কড়াই চাপিয়ে তার মধ্যে আমি দুধটা অ্যাড করে দিলাম। আর এরপর দুধটা লো টু হাই মিডিয়াম করে ভালো করে আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে। দুধটা ক্রমশ কিন্তু আমাদেরকে একটু কম করে নিতে হবে, তাহলে দেখবেন যত ভালো করে জাল দেবেন দেখবেন দুধটা খুব ভালো বা দইটা খুব ভালো টেস্ট হবে। কারণ তাহলে দেখবেন জলটা একদমই কাটছে না। এরপর আমি এই যে দইটা একটা ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম, সেটা জলটা পুরোপুরি বেরিয়ে গেছে। আর ওই জলটা কিন্তু আমরা ফেলবো না, ওইটা আপনারা রুটির সময় করবার সময় আটাতে দিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন রুটিটা খুব নরম হবে। এরপরে এখানে দইটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে দইয়ের মধ্যে একটু দানা দানা না থাকে। দেখুন এখানে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমার দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, আমি আরো কিছুক্ষণ জাল দেব। আপনারা যখন দুধটা ইউজ করবেন তখন চেষ্টা করবেন ভালো দুধ ইউজ করা, মানে ফুল ফ্যাট মিল্ক দুধ কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তাহলে দেখবেন দইটা খুব ভালোভাবে বসছে, একদমই কিন্তু জল কাটছে না। অনেকেই আছে যে মিষ্টি দই করতে একদমই চায় না, কারণ অনেকে দইটা ভালো করে বসে না। তা একবার এই পদ্ধতি যদি আপনারা মিষ্টি দই বাড়িতে বানিয়ে থাকেন, তো মনেই হবে না যে আপনারা বাড়িতে বানিয়েছেন, না দোকান থেকে কিনে এনেছেন। খুব ভালোভাবে বসবে আর একদমই কিন্তু জল কাটবে না। এদিকে লো টু হাই মিডিয়ামে দুধটা আমাদের জাল হতে থাকুক। আর এটাতে আমি দই বসাবো, তার জন্য এখানে ছোট ছোট মাটির ভাঁড় নিয়েছি। আপনাদের কাছে যদি এটা না থাকে, তো তার বদলে এমনি সিরামিকের বাটি বা কাচের বাটি বা আপনাদের এই মাটির গ্লাসগুলোতেও কিন্তু করতে পারেন। এটা কিন্তু মাটির নয়, এটা কিন্তু পলিশ করা। বা যদি এসব কিছু না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্টিলের বাটিতেও আপনারা করতে পারেন। এরপর আমি যে দইটাকে ভালো করে ফেটে রেখেছিলাম জল ঝরিয়ে, সেটা একটু সামান্য নিয়ে চারিদিকে আমি এই মধ্যে দিয়ে দেবো, যাতে দইটা খুব ভালোভাবে বসে থাকে। বেশি দেওয়ার দরকার নেই, একটু সামান্য কিন্তু দইটাকে ভালো করে চারিপাশটাকে আমার দিকে দিয়ে নিতে হবে। আর যদি আপনাদের কাছে কেনা মিষ্টি দই থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটাও ইউজ করতে পারেন। টক দই আর মিষ্টি দই ভালো করে মিশিয়ে তারপর কিন্তু আপনারা এটা করতে পারেন। আর এদিকে আমি কাচের বাটিতেও আপনাদেরকে বসিয়ে দেখাবো, দেখবেন কত সুন্দর না বসছে, মনেই হবে না যে আপনারা বাজার থেকে এটা কিনেছেন না বাড়িতে করেছেন। এরপর এখানে দুধটা আমার জাল দিতে দিতে প্রায় অর্ধেক হয়ে গেছে। এখানে আমি 1 কাপের মতন চিনি অ্যাড করে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নেব। চিনি যখনই অ্যাড করবেন দেখবেন দুধটা একটু পাতলা হয়ে আসে, আমাদেরকে আর একটু ঘন করে নিতে হবে, আর একটু দুধটা আমাদেরকে জাল দিয়ে নিতে হবে। লো টু হাই মিডিয়ামে দুধটা এদিকে জাল হতে থাক। আর এদিকে বাজারের মতন মিষ্টি দই করার জন্য যে কালারটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে চিনির ক্যারামেল। তার জন্য এখানে আমি গ্যাসের আঁচ অন করে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিলাম আর 1 কাপের মতন চিনি অ্যাড করে দিলাম। জল ছাড়াই এভাবে আপনারা ছেড়ে দেবেন, দেখবেন আস্তে আস্তে চিনিটা গলতে শুরু হয়েছে আর কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা একদম লো টু হাই মিডিয়াম করে রাখবেন, নাহলে দেখবেন চিনিটা পুড়ে যাচ্ছে বা কালারটা ঠিকভাবে সেমনি আসছে না। এখানে দেখুন চিনিটা প্রায় গলে গেছে। আর এরপর অনেকে আছে যে চিনিটা ক্যারামেল করার সময় একটু জল দিয়ে করে, কিন্তু আমি বলবো জল ছাড়াই এমনিভাবে রেখে দেবেন, দেখবেন আস্তে আস্তে চিনিটা খুব সুন্দর ক্যারামেল হয়ে যাচ্ছে আর কালারটা একদম বাজারের মতনই আসবে। চিনিটা ক্যারামেল হয়ে যাওয়ার পর যে দুধটা গরম হচ্ছিল, সেখান থেকে আমি এখানে একটু সামান্য দুধ নিয়ে এই ক্যারামেলে অ্যাড করে দেবো। আর গ্যাসের আঁচটা একদম লো টু হাই মিডিয়াম করে একদিকে দুধটা ঢালবেন আর
একদিকে হাতে ভালো করে মেশাবেন, খুব দেখবেন ফুটে আসে। খুব সাবধানে কিন্তু এটা করতে হবে। আপনারা চাইলে গ্যাসের আঁচটা একদম বন্ধ করেও কিন্তু করতে পারেন। দেখুন এখানে দুধের কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে এসছে, আর খুব সুন্দর একটা কালার এসছে। যেমনি বাজারে আমরা কালারটা দেখতে পাই সেমনি কিন্তু কালারটা চলে এসছে। এরপর চিনিটাকে এইভাবে আস্তে আস্তে আমরা গলিয়ে নেব, আর মিশিয়ে নিলে দেখবেন খুব ভালোভাবে চিনিটা কিন্তু গলে যাচ্ছে, একটাও কিন্তু দানা দানা থাকছে না। এখানে আমার চিনিটা খুব সুন্দর গলে গেছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আর কালারটা আপনারাই দেখে বলুন কত সুন্দর না কালারটা এসছে, একদম বাজারের মতন। এরপর যে দুধটা আমরা অর্ধেক করে নিয়েছিলাম সেই দুধের মধ্যে এখানে এই যে ক্যারামেলটা এখানে অ্যাড করে দেব। তাহলে দেখবেন চিনির দুধটা খুব সুন্দর কিন্তু কালার চলে আসে সঙ্গে সঙ্গে। আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন। এখানে দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে। এরপর আরো কিছুক্ষণ আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। লো টু হাই মিডিয়ামে আরো কিছুক্ষণ জাল দিয়ে নেব, যাতে দুধটা আরো একটু ঘন হয়ে আসে। যখনই ক্যারামেলটা অ্যাড করবেন দেখবেন দুধটা খুব সুন্দর ঘন হয়ে আসছে, একটু মোটা হয়ে আসছে, তখনই জানবেন যে দুধটা জাল দেয়া আমাদের পুরোপুরি কমপ্লিট। এই গরমে অবশ্যই একবার এইভাবে মিষ্টি দই আপনারা সহজে বাড়িতে বানাতে পারবেন। চাইলে আপনারা টক দইয়ের যদি রেসিপি চান তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব। এরপর দেখুন এখানে আমার দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। যখন একটা এমনি আঙুল দিয়ে রাখবেন, যতক্ষণ আপনি রাখতে পারবেন জানবেন দুধটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর যে দইটা আমরা ভালো করে ফাটিয়ে রেখেছিলাম সে দইয়ের মধ্যে আমি কিছুটা দুধ এখানে অ্যাড করে দেবো, আর খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে দইয়ের মধ্যে একটু দানা দানা না থাকে, কারণ এই দইটা আমরা ওই দুধটাতে মেশাবো, যাতে একটু দানা দানা না থাকে। এইভাবে হালকা করে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলে দেখবেন খুব সুন্দর কিন্তু ভালো করে মিশে যাচ্ছে। এখানে আমার দইটাতে দুধটা খুব ভালো করে মিশে গেছে। এরপর আমি এই কড়াইয়ের মধ্যে সব দুধটা এখানে মানে দইটা অ্যাড করে দেব। অ্যাড করে আবার খুব ভালো করে একসাথে সব মিশিয়ে নেব, যাতে একটু দানা দানা না থাকে। আমার এখানে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর এরপর আমি এক এক করে যে দইটাতে যেটাতে বসাবো সেটাতে এখানে অ্যাড করে দেবো। আর অবশ্যই দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরেই কিন্তু দইটা অ্যাড করবেন। খুব ঠান্ডা না তো খুব গরমও না, যাতে একটা আঙুল আপনি রাখতে পারেন সেভাবে দুধটাকে কিন্তু ঠান্ডা করে তারপর দইটা অ্যাড করবেন। এক এক করে এই মাটির ভাঁড়গুলোতে আমি দইটা অ্যাড করে দিলাম, আর তার সাথে কাচের যে এই বাটিটা নিয়েছি সেটাতেও আমি এখানে অ্যাড করে দিলাম। আপনাদের কাছে এগুলো যদি না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর একটা সিলভার পেপার দিয়ে ভালো করে চারিপাশটা মুড়ে নেব, যাতে খুব ভালোভাবে দইটা বসে। তাই রাত্রে করেছি, প্রায় আমি রাত্রে করে সারা রাতটা রেখে দিয়েছিলাম। আর চেষ্টা করবেন রাত্রেই করার। তাহলে আমি রাত্রে করে সারা রাত রেখে দেওয়ার পর তার পরের দিন সকালে ঢাকা খুলে তারপর আমি ফ্রিজে প্রায় 2 ঘন্টার মতন রেখে তারপর এটা পরিবেশন করেছি। আপনারা এভাবে যদি করেন তো দেখবেন খুব সহজে আপনাদের এই মিষ্টি দইটা বসে যাচ্ছে, আর আপনারা বুঝতেই পারবেন না যে এটা আপনারা বাড়িতে বানিয়েছেন না ঘরে। এরপর একটা উপর থেকে তাওয়ালে ঢাকা দিয়ে প্রায় সারা রাত আমি রেখে দিয়েছিলাম। তারপরের দিন সকালে ঢাকা খুলে ফ্রিজে রেখে দেওয়ার পর 2 ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে একটু কিন্তু জল কাটেনি, আর খুব সুন্দর ভালোভাবে একদম মিষ্টি দইটা বসে গেছে একদম বাজারের মতন। আর কালারটাও ঠিক বাজারের মতনই এসছে। আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন একটু কিন্তু মিষ্টি দইয়ের মধ্যে জল নেই। আপনার থেকে কাচের বাটিটাকেও আমি কেটে দেখাচ্ছি, দেখুন একটা পাত্রে দিয়ে রাখছি। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ, এইভাবেই পাশে থাকুন।